আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের কাছে একটি চার্জার আসছে। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে ভাই কিছু মিশুক গাড়ির 48 ভোল্ট চার্জার আছে, লাইন পায় সব ঠিক আছে কিন্তু কাটা ওঠে না। এর কারণ কি? এর কারণ অনেক কিছু হতে পারে। তো আজকে যে কারণটা আমি এই চার্জারটায় পেয়েছি, আপনাদের ভিডিও করার আগে আমি চার্জারটা খুলে নিয়েছি। এর কারণ হলো ভিডিও অনেক লং হয়ে যায়, আপনারা দেখতে বোরিং ফিল করেন। আমি এটা চ্যানেলে ভিজিট করে দেখেছি যে আপনারা পুরো ভিডিওটি দেখেন না। তো এটার মূল কারণ হলো সব লাইন টাইন ফ্যান ট্যান সব ঠিক আছে কিন্তু ভাইয়া আমার কাটা খারাচ্ছে না, চার্জ হচ্ছে না। দেখুন, অ্যালুমিনিয়াম চার্জার গুলো আমরা বিভিন্ন সময় দেখাই যে গোড়া থেকে একটু তার ঝালাই করে তারপর অ্যালুমিনিয়ামের সাথে পেঁচিয়ে দিতে, সেটা কিন্তু অনেক সময় মজবুত হয় না। কয়েকদিন গেলে দেখুন এটার কি হয়েছে, এটার সমস্যাটা এই যে দেখুন, দেখতে পাচ্ছেন পুরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তারটা ফায়ার খাইতে খাইতে কি অবস্থা দেখছেন। পুরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তারটা ফায়ার খাইতে খাইতে কি অবস্থা হয়ে গেছে দেখছেন। তো এখন এই যে দেখুন গোড়ায় কিন্তু আমাদের একটি তার ঝালাই করা রয়েছে, কিন্তু আমরা এই তার ঝালাইটা কিন্তু রাখবো না। কেননা এই গোড়াতে এই ঝালাইটি থাকলে বা এইভাবে জয়েন্টটা দিলে এটা এরকম সমস্যা হয়। তো আমরা এখন কি করব, রাং দিয়ে আগে প্রথমে গোড়ার থেকে এই তারটি খুলে নেব। আমরা এখন অ্যালুমিনিয়াম অনেকে ঝালতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ অ্যালুমিনিয়াম ঝালার কিছু পদ্ধতি রয়েছে, আমাদের নর্মাল তাতাল দিয়ে অ্যালুমিনিয়াম ঝালাই হয় না। দেখতে পাচ্ছেন আমি তার কটপিস তারটি কিন্তু খুলে নিয়েছি, দেখুন কি অবস্থা তারের। ঠিক আছে, ঠিক একই ভাবে আমার এই তারটির অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই তারটি আমরা আগে সুন্দরভাবে কেটে নেব। ঠিক আছে, দেখুন আমি তারটি কিন্তু কেটে নিলাম। এখন আমাদের কাজ হবে তারটিকে সুন্দর করে পরিষ্কার করা। এত সুন্দর করে পরিষ্কার করবেন যাতে আপনার চকচকে হয়ে যায় একদম। দেখতে পাচ্ছেন তারটি আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সিরিজ কাগজ দিয়ে। আর এগুলো কিন্তু খুবই নরম হয়ে থাকে, অ্যালুমিনিয়ামের তার বেশি শক্ত হয় না, আপনারা জানেন। ঠিক আছে, এই তারটি বেশি শক্ত হয় না, সেই কারণে কিন্তু এটা যদি আমরা টাইট করে একটু মোচড় দিয়ে লাগাইতে চাই তখন কিন্তু এই তারটি নষ্ট হয়ে যায়। দেখুন আমি কিন্তু এটাকে পরিষ্কার করে নিলাম। এখন যদি আমি চাই যে এটাকে ঝালাই দেব, ঝালাই কিন্তু ধরবে না। ঠিক আছে, ঝালাই কিন্তু ধরবে না, তার কারণ অ্যালুমিনিয়ামে তাতাল দেওয়ার সাথে সাথে কিন্তু হিট হয়ে যায়। দেখুন আমার তাতালটা কিন্তু অনেক হিট, কিন্তু এখানে যদি দেই, ঠিক আছে, তোমার রাংটা কিন্তু ধরছে না। দেখতে পাচ্ছেন জোড়া কিন্তু লাগবে না। এখন এটাকে জোড়া দেওয়ার একটি এখন এটাকে জোড়া দেওয়ার মতো একটি সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, সঠিক পদ্ধতি হলো আপনার অরিজিনাল তার নেবেন। এটা আমি বিআরবি তার নিলাম। ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল একটি তার। এই তারটার থেকে তামাটা বের করে নেবেন। দেখতে পাচ্ছেন তারটি থেকে কিন্তু আমরা তামাটা বের করে এখন এই দুইটা মাথা একসাথে ধরে এখানে পেঁচাবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেঁচায় দিচ্ছি খুব সুন্দর করে। এখন আমরা এই দুইটি মাথা এক জায়গায় করে আবার পেঁচিয়ে দেবো। মানে এখনো কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে সরাসরি ঝালাই দিচ্ছি না, দেখুন আমরা একটু পদ্ধতি অবলম্বন করছি। দেখতে পাচ্ছেন এখন অ্যালুমিনিয়ামের মাথায় আমি একটু তামার গ্যাস পেঁচাই নিলাম। ঠিক আছে, এখন যদি আমি এটাকে
ঝালাই করি, দেখুন ঝালাই হয় কিনা। দেখতে পাচ্ছেন, আমি এখন এখানে রজন দেব। রজন দিয়ে এটাকে ভালোভাবে চুপাবো। চুবানোর পরে এখন আমরা রাং লাগাবো, এটা সুন্দর করে রাং দিয়ে, একদম বেশি করে রাং দিয়ে এটাকে লাগাইতে হবে। দেখুন, আমরা যদি অ্যালুমিনিয়াম দিতাম তাহলে কিন্তু এখানে রাঙই ধরতো না। এখন যেহেতু অ্যালুমিনিয়ামের সাথে আমরা একটু তার পেঁচাই দিছি, এখন কিন্তু আমাদের রাং ধরতেছে খুব সুন্দর করে। ঠিক আছে, খুব সুন্দর করে রাং ধরতেছে। এখন কিন্তু এটা আমরা যে কোনো জায়গায় ঝালাই দিতে পারবো। ঠিক আছে, তো আপনারা একটা কাজ করবেন, আপনারা এক পাশে না দোনো পাশে রাং লাগাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি একটু সাইডটি ঘুরিয়ে নিলাম। যেহেতু অ্যালুমিনিয়াম, নাহলে তামা হলে আমরা সরাসরি লাগাইতে পারতাম। অ্যালুমিনিয়ামে সরাসরি লাগানো যায় না, রাং ধরে না। আমাদের এই নর্মাল তাতালে রাং ধরবে না। এখন আমরা কি করব, এখন আমরা এই গোড়াটা আস্তে উপর নরম করে নেব। গোড়া যে রাংটা আছে এটাকে আগে একটু গলিয়ে নেবেন নরম করে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নরম করে নিচ্ছি। নরম না করলে এটা কিন্তু আপনাদের হবে না। দেখতে পাচ্ছেন, আমি গোড়াটা খুব সুন্দর ভাবে এখন ঝালাই করে দেব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একটি রাঙের বলের মতো হয়ে গেছে। এখন যদি আমরা এই জায়গায় ঝালা দিই, এখন কিন্তু ঝালা ধরতে বাধ্য। ঠিক আছে, দেখুন এখন কিন্তু আমাদের ঝালাইটা খুব মজবুত ভাবে বোর্ডের সাথে লেগে গেছে। এইভাবে আপনারা যে কোনো চার্জারের, এই অ্যালুমিনিয়াম চার্জার ঝালাই না হলে ঝালাই করতে পারবেন খুব সহজে এই পদ্ধতিটা অবলম্বন। দেখুন, এখন কিন্তু আমরা কোনো তারটা জোড়া দিলাম না, আমরা সরাসরি লাগাই দিলাম, কিন্তু আমার যে ঝালাইটা মজবুত হলো। কিন্তু আর এখনো যে এটা নষ্ট হবে না, এটা ভুল কথা। নষ্ট যে কোনো জিনিস তামারটা হইলেও হইতে পারে। এখন আপনার 80 থেকে 90% সিকিউর হয়ে গেল এই ঝালাইটা, আর কখনো খুলবে না আশা করতে পারি। আজকের ভিডিও পর্যন্তই। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।